হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো প্রতিদিন ঘর গোছানো দিয়ে শুরু করি ব্লগ। আজকে একটু ডিফারেন্টভাবে শুরু করলাম। ঘুম থেকে উঠেই নাস্তা খেয়ে নিলাম রুটি আর ডিম দিয়ে। তারপর চলে আসলাম আমার গার্ডেনের কাজে। তো এই পাতাগুলোকে কেটে ফেলেছি। অনেকগুলো ফাঙ্গালের ইনফেকশন হয়ে গিয়েছে পাতাগুলো। আর এই ভালো পাতাগুলো নিয়ে আসলাম, ঘরে খেয়ে ফেলবো। দুঃখিত, আমার মেয়ের বয়সটা চলে এসেছে এই ভিডিওর ভিতরে। বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি, সবসময় তো আর একাভাবে ভিডিওর মাঝে রেকর্ড দেওয়া যায় না। তো ও ছিল সাথে, যেন ওর শব্দ চলে এসেছে। আর এদিকে মাটি খুঁড়ে এই বেগুনের অর্ধেক অংশ দিয়ে দিলাম এইখানে। এটা 12 মাসি একটা বেগুন চারা, এটা আমার বাবা দিয়েছেন আমাকে। তো এই বেগুনটাকে আমি দুভাগ করে দু কোনায় লাগিয়ে দিচ্ছি, যদি গাছ হয় এখান থেকে এই আশা। তো এইভাবেও টুকরা করে বেগুনের বিচি ফেললে ইনশাআল্লাহ নিশ্চয়ই হবে। আর যদি হয় তাহলে তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব, দেখাবো। তারপর আমার পাখির খাঁচার কাছে চলে আসলাম। আমার পাখির খাঁচার পাখিগুলো দেখুন, বাচ্চাগুলো নেমে গিয়েছে পাতিল থেকে। ওরা এখন উঠতে শিখেছে, ওরা এখন হাঁটতে শিখেছে, নিজে নিজে অল্প অল্প খাওয়ারও ট্রাই করছে। এই যে হলুদ পাখিটা, তারপরেও কর্নারে যে ওই পাখিটা, এইগুলো তো আমার নতুন বাচ্চা পাখি। মাশাআল্লাহ এখন পালক গজিয়েছে। এখন বড় পাখিদের সাথে ওরাও চায় টক্কর দিতে, ওরাও চায় খাওয়া দাওয়া করতে, ওদের সাথে ঘুরতে ওদেরও ইচ্ছা। তাই আর ওদেরকে এখন তুলে দিইনি, তবে রাতের বেলা তুলে দিব, রাতে হবার আগেই তুলে দিব। এখন ওদের সাথে একটু সময় কাটাক। মাশাআল্লাহ পাখিগুলোকে খুব ভালো লাগে দেখতে। কারণ পাখির খাঁচায় যত সময় আমি দাঁড়িয়ে থাকি শুধু ওদেরকেই দেখতে থাকি। অন্যরকম একটা শান্তি লাগে ওদেরকে দেখলে। ওদের জীবনটা দেখুন, কোনো কাজকর্ম নেই, ওদের জীবন খুব স্বাধীন। ওদের কোনো চিন্তা নেই, ওদের কোনো চিন্তা ভাবনা নেই। ওরা শুধু থাকে ওদের খাবারের ধান্দায়, খাবার দিলেই ওরা খেয়ে ফেলে। আর ওরা ওদের মতো করে জীবন পার করছে। অনেক সময় মনে হয় মানুষ না হয়ে যদি পাখি হতাম। কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব আমরা, মানুষ জীব, সেই জন্য এরকম কথা বলা উচিত না। কারণ আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠতম জীব হিসেবে দিয়েছেন, এটার জন্য আলহামদুলিল্লাহ। তো ওদেরকে একটু লাই পাতা শাক দিয়ে দিলাম। এখন এই শাকগুলোকে ওরা খাচ্ছে। আর ওই কর্নারে বাচ্চাগুলো তো দেখছেনই, বসে আছে, একজন আরেকজনের খেয়ে আদর করছে। ভাই বোন না বোন বোন এখনও লিঙ্গ বুঝে যায়নি। দেখুন কিভাবে আদর করছে ওদেরকে, একজন আরেকজনের প্রতি মায়া মহব্বত দেখুন। এভাবে তো আমরাও একসময় ছোট ভাই বোনরা একসাথে মিলেমিশে ভাই বোনরা বড় হয়েছি একজন আরেকজনের সাথে। কিন্তু দেখুন সমাজের কি অবস্থা। ছোটবেলায় যে ভাই বোনগুলো একসাথে থাকে, বড় হয়ে গেলে সেই ভাই বোনগুলো আবার আলাদা আলাদা হয়ে যায়। তো ফাঁকি দিয়ে আবার এই কথাটা বলে নিচ্ছি যে এই পাখিগুলো, মুরগির বাচ্চাগুলোকে আমরা নতুন এনেছি, এখন ওরা আমাদের ঘরে নতুন সদস্য। তো যেটা বলতেছিলাম সেটা বলি যে আসলে বিভিন্ন সমাজের বিভিন্ন কারণে বা পরিবারের কারণে আমরা একজন আরেকজনের সাথে কথা বলি না, আলাদা থাকি, কিন্তু জানি না মৃত্যুর পর যে একসাথে আর দেখা হবে না, বা এটা বুঝতেও পারি না। তো আমাদের আসলে উচিত যে এইসব মনোমালিন্য দূর করে আমরা যেন একে অপরের সাথে মিলেমিশে থাকি, যতদিনই বাঁচি না কেন একসাথে থাকা উচিত। কিন্তু আমরা দেখুন পরিস্থিতির শিকারে পড়ে কেউ কারো সাথে থাকতেই চায় না। কি অদ্ভুত এই পৃথিবীতে বলুন। তো কোয়েল পাখিগুলোকে একটু পানি খাওয়াচ্ছি, ওদেরকে যদি প্রথমেই পানিটা দিয়ে দিই ওরা আশ্রিয়ে পানিটা ফেলে দেয়, সেজন্য এখন একটু ধরে রাখছি।
তো যাই হোক, যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।